আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখেন আমাদের গাছে লাউ মাশাল্লাহ ভালোই হয়েছে। শেষ দিক দিয়ে ভাবছি যে শেষ দিক দিয়ে হইবে না মনে হয়, এত দেখি ভালোই হয়েছে। তো সেদিন ওই বড় বোনের দিতে চাইছি, ভাবছি যে উপরে একটা আছে, আমি খেয়াল করি না যে নাই, ওই পাতা দেখছি সম্ভবত, দেখি উপরে উঠছি, ওরে আর দিতে পারি নাই। আমার ওই যেই বোন ডাকাত থাকে বড় বোন, তো ওরে দিতে চাইছিলাম এইটা, পরে ছোট্ট একটা পাইছি। এই যে এই লাউটা দিতে চাইছিলাম, এই পরে ও ছোট্ট দিকে নেয় নাই। তো এখন দেখেন কয়েকদিনের ভিতরে কত বড় হয়ে গেছে লাউ। এই একটা, তারপরে এই একটা, মাশাল্লাহ ভালোই লাউ হইছে। তো এখন তো আর ওরে দেওয়া যাবে না, তো চলিয়ে গেছে। আর এই জায়গায় এই একটা জ্বলছে, এই যে। তো দেখি এই উপরের দুইটা দেখবো, এই যে উপরে যে দুইটা হয়েছে, এই একটা বড় হয়েছে আর এই একটা। তো এইটা দেখি কালকে আমরা পারকে দেখি ডাল দিয়ে নাহলে মাছ দিয়ে রান্না করবো। কালকে পারিয়ে ফেলাম না, যে বেশি দিন থাকলে আবার ভোরে আলাই ঢালাইবে। আর এদিকে টমেটো গাছে এখন পর্যন্ত টমেটোই পাকে না। আর এই জায়গায় বেগুন গাছ লাগাইছিলাম যে রমজানে এই করবো, বেগুনের সব খাওয়ার লেগে, তা তো মনে করেন হয় না। এই যে বেগুন একটুখানি এখনো, এই যে তা ওইটা একটা বেগুন হয়েছে। আর এই পেশে যে বেগুন গাছগুলো লাগাইছি, এই যে বেগুন ইয়ে না, গাছ ইয়ে না, এই যে ওইটা ওই পেশে নিয়ে লাগাইছি, এই জায়গায় দুটো ইয়ে। এই সব কটা যদি উড়ে ওই পেশে লাগাইতাম তাইলে হয়তো এতদিনে বেগুন খাইতেও পারতাম। আর এদিকে জান্নাত তো অসুস্থ, তারপর আজকে আবার উঠতে আসছে, এই যে রান্না করে রাখি গেছে। আর এই জায়গায় ভাত বসেই গেছে, দেখি ভাতটা হয়েছে কিনা। ভাত এখন উঠলে না, তো এরকমই চলতে হইবে যতদিনে জান্নাত সুস্থ না হয়, কিছু করার নাই। আর কি কি জানি করে রাখি গেছে, এটা মানে বুট বেজতে হয়ে গেছে আমার জন্য। আমি ইফতারি করবো হেলে গিয়া। এই লাউগুলো কালকে কাটিয়ে তারপর দেখি জান্নাত কি দিয়ে রান্না করে। উপরে বড় হয়েছে দুইটা, এখন কাটি না ফেলে ভরে এলাই আবার। আর রাফসানের খাবার দাবার গুছিয়ে রেখে গেছে, রাফসান আইলে রাফসানের রাত্রের খাবার দিয়ে দিতে হইবে। তো আমি আসি রাফসানের অপেক্ষায়, রাফসান আসুক। আর এই জায়গায় ভাত বসাই থেকে গেছে, এটা দেখতে আসি যাতে উঠতে না পড়ে। জান্নাত যাই আবার একটু শুইছে, কারণ জান্নাতের বিছানা দিয়ে উঠতেই না করছে। কিন্তু তারপর কি করবে, তারপর তো এই যে উঠতে আইতে হয়, শরীর অসুস্থ, তারপরও আইয়ে যে রামদে পারে না, খামো কি। আর আমি হইলে পারি না, আমি একটু আগুইয়ে পাশুয়ে দিতে পারি, এই আর বেশি তো কিছু পারি না। রান্না বান্না করতেই পারি না আমি, যদি করতে পারতাম তাইলে তো আর ওর উঠতে ইয়ে করা লাগতো না। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ দেখি তাড়াতাড়ি সুস্থ করে দেয়নি। তো আজকে ইফতারি সব জোগাড় হয়ে গেছে, জান্নাতের রান্না বান্না হয়েছে। এখন আসি ইফতারির অপেক্ষায়, আজান দিলে ইফতারি সারিয়ে নেব। ইফতারি করার পরে নামাজ পড়ে আবার যাবো দোকানে, দোকানও আছে, দোকানদারিও করা লাগে। তো দোকানদারি করার এখন সময় পাই না, কারণ ইফতারির পরে আর বেশি সময় থাকে না, 1 ঘন্টার পর আবার এশার আজান দেয়। তো এশার আজান দিলে আবার নামাজ পড়তে আসা লাগে, তারাবির নামাজ। তো আশা করছি যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে যদি রাখে তাহলে 30টা রোজা রাখবো, আর জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, তারাবির নামাজটাও পড়বো। তো এই জন্য আর কি দোকানে সময় দিতে পারি না। আমি নামাজ পড়ি, আগে নামাজ, তারপরে ব্যবসা বাণিজ্য সব কিছু। তো একটু পরেই আজান হবে, মাগরিবের আজান হবে, আমরা ইফতারি করবো। তো জান্নাত আবার এই জায়গায় সব গুছিয়ে গেছে নিতে আছে, ও অসুস্থ, তারপর উঠতে আইসে আমার একটু ইফতারি গুছিয়ে দেওয়ার জন্য, না করছি তারপর আইসে। আর রাফসান আসছে, রাফসানের খাবার নিয়ে গেছে, রাফসানও আজকে রোজা রাখছে। আলহামদুলিল্লাহ, রাফসানের জন্য সবাই দোয়া করেন। ও তো মাদ্রাসায় পড়াশোনা করে, ওর এই 2টা রোজা রাখা হয়েছে, 2টা রোজা রাখছে। কালকে ভাত নিয়ে গেছে খাওয়ার জন্য রাত্রে, ওইটা হলে যে সেহরির টাইমে খাইয়ে রোজা রাখি ফেলাইছে। মুখ টুক শুকিয়ে একটুখানি হয়ে গেছে, একটু আগে আসে গেছে, এখনো দেখাইতে পারি নাই। তো এখন ইফতারি করবো,
তো নামাজ পড়ে আসলাম, এখন যাইতেছি যে দোকানের দিকে। তো এখন যাইয়া 1-1.5 ঘন্টা দোকানদারি করার পরই আবার আজান দিয়ে দেবে, তারাবির নামাজ পড়া লাগবে। তো 1-1.5 ঘন্টার লেগে দোকান খুলি, এই বেচা কিনা হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে। কারণ 1-1.5 ঘন্টা দোকান খোলা রাখিয়া এমনি তো টুকিটাকি বেচা কিনে হয়, তেমন আহামরি একটা বেচা কিনে হয় না। তারপরও যাইতেছি। কারণ বেচা কিনা হইলেও দোকান খোলা লাগে, আর না হইলেও খোলা লাগে। কেননা নতুন দোকান তো সবসময় খোলা রাখাই লাগবে, বন্ধ রাখা যাবে না। খোলা রাখলে সুবিধা হয়েছে কি, কারণ দেখা গেছে যে তাও লোকজনে জানবে যে অমুক জায়গায় গেলে এই দোকানটা খোলা পাবো। আর বন্ধ থাকলে নেগেটিভ চিন্তা ভাবনা আসে মানুষের মনের ভিতর যে ওই দোকান খোলা পাই না। যে কোনো একটা জিনিস লাগলেও, যেমন এইসব দোকানে তো আর তেমন ভারী কোনো জিনিস চলে না, চলে শুধুই ওই ঠেকা মানুষের টুকিটাকি কিছু লাগে এর জন্য। যেমন দেখা গেছে একটা সেন্টু গেঞ্জি লাগে, এর জন্য দৌড় দিয়ে জায়গায় আসে। ব্যাগ জায়গা জুতো লাগবে, এই জন্য আসে। এগুলোর জন্য তো আর শহরে যাওয়া যায় না। আর বাড়ি মার্কেট করার জন্য তো সবাই এখন শহরেই যায়, যেহেতু সামনে ঈদ, এই জন্য আর কি। তো এখন তেমন একটা বেচা কিনা হইবে না ঈদ উপলক্ষে, কারণ সবাই শহরের দিকে যায়। এই টুকিটাকি যে জিনিসগুলো লাগে এগুলোর জন্য আমাদের মতো এরকম ছোট দোকানে আসে। তো যাই হোক, এখন যাইতেছি দোকানের দিকে, যাই দোকানটা খুলে বসি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।